হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা দাফ অ্যান্ড দাঁত কোশ্চেন ব্যাংক 2026 ক্লাস 10 ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশনের স্যাম্পল কোশ্চেন পেপার 270 পাতায় যে স্কুলটি আছে সেটা করব। এটা আমাদের এই সিরিজের 8 নম্বর ভিডিও। এর আগে আমরা 7 নম্বর পর্যন্ত করেছি। তোমরা যারা দেখোনি তোমরা ডেসক্রিপশান বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, তোমাদের 270 পাতায় যে স্কুলটি দিয়েছে অশোকনগর বাণীপীঠ গার্লস হাই স্কুল। তোমাদের 1 ঘন্টা 30 মিনিট সময় পাবে, 40 মার্কসের কোশ্চেন। প্রথমে একটা সিন দিয়েছে, এটা তোমাদের পাসিংহামে বাপুজি থেকে দিয়েছে। প্রথমে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো প্রশ্ন কি দিয়েছে। ফার্স্ট টিক মার্ক দিয়েছে, টিক দি কারেক্ট আনসার। নাম্বার 1, দি ম্যাজিক সার্কেল রেফার টু বাই দি অথর ওয়াজ। আনসার হবে সিয়েরটা, গান্ধীজি ভিশনারি লিডারশিপ অ্যান্ড স্ট্রেংথেনিং ইনফ্লুয়েন্স। একের সিয়েরটা আনসার। নাম্বার 2, পিপল ডিড নট উইপ এনি মোর অ্যাজ, এটাও সিয়ের আনসার হবে। দে কুড ফিল বাপুস প্রেজেন্স অ্যামিড দি ব্লসম অ্যান্ড ভজনস। আর একবার বলছি, দে কুড ফিল বাপুস প্রেজেন্স অ্যামিড দি ব্লসম অ্যান্ড ভজনস। সিয়ের 2-এর সিয়েরটা হচ্ছে আনসার। এরপরে চলে আসো, আনসার দি ফলোয়িং কোশ্চেন। নাম্বার 1, হাউ ওয়ার দি অ্যাসেস অফ গান্ধীজিস টেকেন টু এলাহাবাদ। আনসার কী হবে? দি অ্যাসেস অফ গান্ধীজিস টেকেন টু এলাহাবাদ বাই এ স্পেশাল ট্রেন। আর একবার বলছি, দি অ্যাসেস অফ গান্ধীজিস টেকেন টু এলাহাবাদ বাই এ স্পেশাল ট্রেন। এটা তোমরা প্যাসেজের কোথায় পাবে? প্যাসেজে তোমরা পাবে এই জায়গাটায়। দেখো, স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। ঠিক আছে, এরপরে চলে আসো পরের কোশ্চেনটায়। পরের কোশ্চেন কী আছে? 2 নম্বর, হু হ্যাড বিন দি মেয়ার অন লুকার্স। আনসার হবে দি ন্যারেটার কমা হার সিস্টার অ্যান্ড আদার ইয়ং পিউপিল হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স। আর একবার বলছি, দি ন্যারেটার হার সিস্টার, আমাদের এখানে ন্যারেটার ছিল একজন মহিলা লেখিকা, তাই আমরা তার হার সিস্টার বললাম। অ্যান্ড আদার ইয়ং পিউপিল হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স। ঠিক আছে, এইটা তোমরা কোথায় পাবে? প্যাসেজের দেখাচ্ছি। দেখো প্যাসেজে দেখো, মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিউপিল লাইক মি হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স। ঠিক আছে, এরপরে চলে আসো তোমরা পোয়েমের সেকশানে। পোয়েমে দেখো কী আছে। পোয়েমে তোমাদের যে পোয়েমটা দিয়েছে সেটা হচ্ছে ফেবেল থেকে দিয়েছে। প্রথমে এতে কি বলেছে? আনসার দি ফলোয়িং কোশ্চেন। ফার্স্ট, নেম দি পোয়েম অ্যান্ড দি পোয়েট। আনসার হবে দি নেম অফ দি পোয়েম ইজ ফেবেল অ্যান্ড দি পোয়েট ইজ র্যালফ ওয়াল্ডো ইমারসন। কি বলছে? নেম দি পোয়েম অ্যান্ড দি পোয়েট, দি নেম অফ দি পোয়েম ইজ ফেবেল অ্যান্ড দি পোয়েট ইজ র্যালফ ওয়াল্ডো ইমারসন। এরপরে বি পার্টে কী আছে? কমপ্লিট দি সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি গিভেন এক্সট্র্যাক্ট। নাম্বার 1, দি স্কুয়ারেল থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস। আরেকবার বলছি, দি স্কুয়ারেল থিঙ্ক নো ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস। নাম্বার 2, বাট অল শর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার আর মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার। দেখো প্রথমটা যেটা ছিল টু অকুপাই হিজ প্লেস, এখানে আমাদের দিয়ে দিয়েছি টু অকুপাই মাই প্লেস, এখান থেকে পেয়েছি। দুয়েরটা বাট অল শর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার, এটা পেয়েছি তোমার প্রথম থেকে, যে অল শর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার। এর পরের 3 নম্বরটা হবে দি স্কোয়ারেল ইজ নট সো স্মল অ্যাজ ইউ। এইটা লিখবে, দি স্কোয়ারেল ইজ নট সো স্মল অ্যাজ ইউ। দেখো এরপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন, যেখানে রিডিং কম্প্রিহেনশান আনসিন দিয়েছে। ঠিক আছে, এই আনসিন তোমাদের আমি বাংলায় প্রথমে বলবো, বাংলায় বুঝবো, তারপরে আমরা এর আনসারটা করব। দেখো এটা রিডিং করবার আগে তোমাদের দুটো কথা বলি। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা এই বইয়ের প্রথম দিকের গ্রামারগুলো প্রথম চ্যাপ্টার থেকে 5th চ্যাপ্টার পর্যন্ত, ন্যারেশান, ভয়েস চেঞ্জ, জয়নিং সেন্টেন্স, কারেক্ট ফর্ম অফ ভার্ব, তারপরে তোমার আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে, এর সলিউশন আমি করে দিয়েছি। তোমরা
ওটা আমার লিঙ্কে ডেসক্রিপশান বক্সের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে সমস্ত সলিউশনগুলো। ঠিক আছে, চলো এবার আমরা এই আনসিন প্যাসেজটা পড়ে নিই। দেখো কি আছে, বলছে সাউন্ড কামস ফ্রম ভাইব্রেশন, অর্থাৎ শব্দ কম্পন থেকে আসে। দিস ভাইব্রেশন ক্রিয়েট, আর এই কম্পন সৃষ্টি করে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ, হুইচ মুভস থ্রু মিডিয়াম, যেটা প্রবাহিত হয় কোনো মাধ্যম, যেমন সাচ অ্যাজ এয়ার অ্যান্ড ওয়াটার, যেটা জল এবং বাতাসের মাধ্যমে প্রবাহিত হয়। বিফোর রিচিং আওয়ার ইয়ার্স, আমাদের কানে আসার আগে, আমাদের কানে পৌঁছাবার আগে। এরপর দেখো, আওয়ার ইয়ার্স ভাইব্রেট ইন এ সিমিলার ওয়ে টু দি অরিজিনাল সোর্স অফ দি ভাইব্রেশন, অর্থাৎ আমাদের কান কম্পিত হয় একইভাবে কম্পনের মূল উৎসের মতোই। আমাদের কান কম্পিত হয় কম্পনের মূল উৎসের মতোই। অ্যালাউইং আস টু হিয়ার মেনি ডিফারেন্ট সাউন্ডস, এতে আমাদের কি করে, বিভিন্ন ধরনের শব্দ শুনতে সাহায্য করে। ডগস ক্যান হিয়ার সাউন্ড অ্যাট এ হায়ার ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস, কুকুর মানুষের থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে শব্দ শুনতে পায়। অ্যালাউইং দেম টু হিয়ার নয়েজ দ্যাট উই ক্যানট, আর এতে কি তাদের শব্দ শুনতে সাহায্য করে যা আমাদের করতে পারে না। বাই অ্যানিম্যালস টু ডিফিট ডেঞ্জার্স, ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাক বিফোর দে হ্যাপেন, অর্থাৎ অনেক প্রাণী কি করে, যে তাদের ডিটেক্ট করতে পারে ডেঞ্জার, অর্থাৎ বিপদকে শনাক্ত করতে পারে, আর কি ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাক, আর সতর্ক করতে পারে যেটা সম্ভাবনাময় আক্রমণকে, বিফোর দে হ্যাপেন, অর্থাৎ ঘটবার আগে কোনো সম্ভাবনা আছে এরকম আক্রমণকে তারা কি সতর্ক করতে পারে শব্দের মধ্যে দিয়ে। সাউন্ড ক্যানট ট্রাভেল থ্রু এ ভ্যাকাম, শব্দ শূন্যস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। দি স্পিড অফ সাউন্ড ইজ অ্যারাউন্ড 767, অর্থাৎ 767 মাইলস পার আওয়ার, অর্থাৎ শব্দ ঘন্টায় 767 মাইল স্পিড দিতে পারে। আচ্ছা, তার মানে ঘন্টায় 767 মাইল তোমার শব্দের বেগ। এবার চলে আসবো আমরা প্রশ্নে সরাসরি। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্স। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার, অর্থাৎ টি অথবা এফ লিখতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে দিতে হবে। তা আমরা মোটামুটি বাংলাটা আমরা বুঝেছি, এবার উত্তরগুলো করব। দেখো, হিউম্যান ক্যানট হিয়ার সাউন্ড অ্যাট এ হাই ফ্রিকোয়েন্সি অ্যাজ দি ডগ, এটা সত্যি, কারণ হিউম্যান পারে না হাই ফ্রিকোয়েন্সি শুনতে, ডগ পারে। আনসারটা কী লিখবো, তাহলে প্রথমে হবে ট্রু, এটা সত্যি। সাপোর্টিং কী নেবো, ডগস ক্যান হিয়ার সাউন্ড অ্যাট এ হায়ার ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস, ডগস ক্যান হিয়ার সাউন্ড অ্যাট এ হায়ার ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস। আনসারটা তোমরা এইখান থেকে লিখবে, ডগস ক্যান হিয়ার সাউন্ড অ্যাট এ হায়ার ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস, এই কথাটাই আমি লিখেছি। এরপরে বি পার্টে দিয়েছে, দেখো সাউন্ড ক্যানট ট্রাভেল থ্রু, শূন্যস্থান দিয়েছে, সাউন্ড ক্যানট ট্রাভেল থ্রু এ ভ্যাকাম, আমরা এখানে পেয়েছি এই যে সাউন্ড ক্যানট ট্রাভেল থ্রু এ ভ্যাকাম। আচ্ছা, 2 নম্বর কি বলছে, অ্যানিমাল ইউজ সাউন্ড ফর কি জন্য, ডিটেক্টিং ডেঞ্জার, ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাক বিফোর দে হ্যাপেন। এইখানে আমরা পাবো উত্তরটা, এই যে ডিটেক্ট ডেঞ্জার, এখানে দেখো ডিটেক্টিং করেছি, কারণ অ্যানিম্যাল ইউজ সাউন্ড ফরের পরে কি ডিটেক্টিং দিতে হবে। অ্যানিম্যাল ইউজ সাউন্ড ফর ডিটেক্টিং ডেঞ্জার, ওয়ার্নিং দেম অফ পসিবল অ্যাটাক বিফোর দে হ্যাপেন। এই পর্যন্ত তোমাদের সাপোর্টিংটা দিতে হবে, যেটা আমি এখানে লিখেছি। ঠিক আছে, এরপরে আমরা যাব যে ভোকাবুলারি আর গ্রামার কি আছে সেটা দেখব। এরপর দেখো তোমাদের 271 পেজে সি সেকশানে আছে, 3 নম্বরে সি সেকশানে ফাইন্ড আউট দি মিনিং অফ দি ওয়ার্ড এক্সপ্রেশন ফ্রম দি টেক্সট গিভেন। প্রথম আছে নাম্বার 1, অ্যান এরিয়া এমটি অফ ম্যাটার, মানে শূন্যস্থান এখানে হবে ভ্যাকাম, VACWM, ভ্যাকাম। নাম্বার 2, রেকারেন্স, অর্থাৎ
পুনরাবৃত্তি, এটা হয়ে যাবে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানেও পুনরাবৃত্তি। এই দুটো তোমরা প্যাসেজে কোথায় পাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্যাসেজে তোমরা এখানে পাচ্ছ এই যে ভ্যাকামটা পেলে, আর এইখানে পাচ্ছ তোমরা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এই দুটো পেয়ে গেলাম। এরপরে চলে আসো আমাদের গ্রামার সেকশানে। আমরা গ্রামারে চলে যাব। দেখো গ্রামারে কি দিয়েছে, প্রথমে দিয়েছে আর্টিকেল প্রিভিশন। প্রথমে হবে দি আর্মি মার্চড ইনটু দি ওয়্যার টন টাউন। দা আর ইনটু হবে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব দিতে বলছে। দি থিয়েটার উইল ব্রেক আপ অর্থাৎ এন্ড আছে, তার বদলে ব্রেক আপ হবে ফ্রেজাল ভার্ব অ্যাট 2 PM। পরেরটা আছে হোয়াট আর ইউ চেজের বদলে হবে রানিং আফটার। এখানে আমি পরিষ্কার করে লিখেছি, এখানে পরিষ্কার হয়নি তাই এখানে লিখেছি রানিং আফটার। চেজ হবে রানিং আফটার। দেখো এখানে তোমাদের অপশান দিয়ে দিয়েছে ব্রেক আপ, রান আফটার। যেহেতু আর ইউ আছে সেই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেই জন্য এখানে রান আফটার দিলে হবে না, রানিং আফটার দিতে হবে। হোয়াট আর ইউ রানিং আফটার। ঠিক আছে, এরপরে তোমাদের দিয়েছে ইউজ প্রপার ভার্ব ফর্ম। দি পিওন টোল্ড হিম দি হেডমাস্টার হ্যাড গান হবে। ওয়েন ওয়াজ গোয়িং হ্যাড গন, এখানে দেবে হ্যাড গন অন এ উইক স্লিপ। আনসার হবে হ্যাড গন। চেঞ্জ দি ভয়েস কি দিয়েছে, নেভার স্প্রেড রিউমার্স। আনসার হবে লেট রিউমার্স নেভার বি স্প্রেড। আনসার হবে লেট রিউমার্স নেভার বি স্প্রেড। তাহলে আমাদের এই 270 পেজের যে সলিউশন আমরা সম্পূর্ণ করে দিলাম। আমরা সিন আনসিন এবং গ্রামার পোর্শন সমস্তটাই করে দিলাম, শুধু রাইটিং স্কিলটা রইল। রাইটিং সেকশানে পরে আমরা ভিডিওতে করব। ঠিক আছে, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ঠিক আছে, ওকে।